মাত্র 1 লাখ টাকায় নাকি 1700 স্কয়ার ফিটের ফ্ল্যাট বুকিং দেওয়া যাবে। জি ভাইয়া। আচ্ছা, এই শেয়ার মূল্যটা কত দিচ্ছেন ভাই? মাত্র 18 লক্ষ টাকা। মাত্র 18 লাখ। জি। আচ্ছা, এই যে সামনে কত ফিটের রাস্তা ভাই? 32 ফিটের রাস্তা। 32 ফিটের রাস্তা। জি। আর এই পাশে কত ফিটের এটা রাস্তা আছে? আমাদের 26 ফিটের রাস্তা। 26 ফিটের রাস্তা। জি। আচ্ছা, এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায় ভাই? এটা মাদার রাস্তা। এই যে হাইরেঞ্জ যে বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিং এর 2-3 বিল্ডিং পরে কিন্তু মাদার রাস্তা। মাজার চৌরাস্তা। উত্তর খান মাদার রাস্তা নাম করা কিন্তু এটা। আচ্ছা। এবং এইটা রাস্তা চলে গেছে দক্ষিণ খান বাজার। দক্ষিণ খান বাজার। এটা হসক্যাম্প থেকে এটা সরাসরি এখানে আসা যায়। আচ্ছা, এই যে রোডটা আছে যে 26 ফিট রোড, এটা এটার পাশেই হচ্ছে প্রজেক্ট। মেডিকেল রোড বলে, এটা মেডিকেল রোড বলে, অর্থাৎ এখানে মেডিকেল দেখছেন, মেডিকেল এই যে এখানে কিন্তু লেখা আছে দেখেন MCW হসপিটাল মেডিকেল রোড। মেডিকেল রানিং হবে। রানিং হবে। জি। আচ্ছা, আর এই যে রোডটা আছে এটা হচ্ছে 26 ফিটের রোড। 26 ফিটের রোড। 26 ফিটের রোড। আর এই যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেটা কত কাঠা জায়গা ভাই? এটা আমাদের এখানে টোটাল 23 কাঠা জায়গা। 23 কাঠা জায়গা। জি। আচ্ছা, এই যে আমাদের জায়গা। এখানে হচ্ছে বিল্ডিং, এখানে হচ্ছে ফ্ল্যাট, জি। এবং এখানে কিন্তু আপনারা 1 লাখ টাকা বুকিং দিতে পারবেন। জি। আর এইখানেই হচ্ছে 1700 স্কয়ার ফিটের ফ্ল্যাট নাকি ভাই? জি ভাই, 1700 স্কয়ার ফিট। এই যে আমরা কিন্তু জায়গাতে চলে আসলাম, এইটা হচ্ছে বিশাল একটা ল্যান্ড। জি। এইখানে তো হচ্ছে কয়টা বিল্ডিং হচ্ছে ভাই? এখানে 3টা টাওয়ার হবে। 3টা টাওয়ার। জি, একটা টাওয়ারে 4টা, একটা টাওয়ারে 4টা, আর একটা টাওয়ারে 2টা। আচ্ছা। টোটাল 10টা ফ্ল্যাট থাকবে একটা ফ্লোরে। আচ্ছা, আবার ফ্ল্যাট কিনলে নাকি ফ্ল্যাটও ফ্রি পাওয়া জি যাচ্ছে? ভাই, এটা হলো আমাদের এখানে বিল্ডিং হবে G+10। আচ্ছা। তো G+9 পর্যন্ত বিক্রি করা হবে। G+9 পর্যন্ত বিক্রি করা হবে। 10 যেটা ও টপ ফ্লোর, এখানে 10টা ফ্ল্যাট থাকবে, এটা বিক্রি হবে, এটা যৌথ মালিকানা থাকবে। আচ্ছা। এটার ইনকামটা অ্যাজ ওয়েল থাকবে, মানে অর্থাৎ হলো যে আমরা ভাড়া দেই 15,000 টাকা করে ভাড়া দেই, 1.5 লাখ টাকা, 20,000 টাকা ভাড়া দিলে 2 লাখ টাকা, তার মানে 1.5 থেকে 2 লক্ষ টাকা এখানে ভাড়া মানে ইনকাম হবে, ইনকাম করা যাবে। এখান থেকে কিছু টাকা হলো খরচ হবে সার্ভিস চার্জ হিসেবে, বাকি টাকা কিন্তু আমাদের ইনকামের সুযোগ থাকছে। আচ্ছা, এই সিস্টেমটা কেন করেছেন? এটা করা হয়েছে আসলে পূর্বের অভিজ্ঞতা থেকে। যেমন সার্ভিস চার্জটা একজন ভাড়াটিয়ার কাছ থেকে সহজে তোলা যায়, একজন ল্যান্ড ওনার মালিকের কাছ থেকে কিন্তু সহজে তোলা যায় না। কেন? ওনার মনে থাকে না, ব্যস্ত থাকে, তো আবার চাইতে গেলেও দেখা যাচ্ছে ম্যানেজার বা কথা বলতে হয়। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এইটা ছোটখাটো একটা টাকা, যে 1500-2000 টাকা তুলতে গেলে একটা হ্যাসেল হয়। যার কারণে আমরা এটা চিন্তা করেছি যাতে এই টাকাটা না লাগে কারো, এই যার কারণে একটা মানে পদক্ষেপ নেওয়া। এবং প্রতি মাসে যেন একটা ইনকামের রাস্তা থাকে, একটা ফ্ল্যাটের মালিক কিছু টাকা ইনকামের ব্যবস্থাও থাকে। রাইট। আচ্ছা, আর এখানে তো হচ্ছে ফ্ল্যাট হচ্ছে 1700 স্কয়ার ফিট। জি ভাই। আচ্ছা, 1700 স্কয়ার ফিট এক ধরনের ফ্ল্যাট হচ্ছে না, এখানে সামনে যে প্রশ্ন দেখছেন এইটা, এটা এখানে হলো আপনার 1440 স্কয়ার ফিটে থাকছে। আচ্ছা, আর পিছনে হচ্ছে 1700। আচ্ছা, পিছনে তো একটা রোড গিয়েছে। জি, পিছনে আমাদের এই বিল্ডিং এর পিছনে, অর্থাৎ যে ব্লু কালার শেড দেখছেন, এই ব্লু কালার শেডের পাশ দিয়ে 12 ফিট একটা রাস্তা গেছে। আমাদের 32 ফিট রাস্তা থেকে ঢুকতে পারবে। আচ্ছা। এবং মেন আমাদের হলো দক্ষিণ সাইড, এই দক্ষিণ ফেজে এই রাস্তাটা 26 ফিটের রাস্তাটা। 26 ফিটের রাস্তা। আচ্ছা, আর এইখানে আশেপাশে যদি নাগরিক সুযোগ সুবিধার কথা বলি, কি কি আছে ভাই? নাগরিক সুযোগ সুবিধা, আপনি এখানে বসবাস করবেন, আপনার নাগরিক সুযোগ সুবিধা চিন্তাই করতে হবে না। কেন? আপনার এখানে এই যে মাদার চৌরাস্তা 1 মিনিটের রাস্তা আর কি, হেঁটে 1 মিনিটের মধ্যে গেলে সেখানে একাধিক ব্যাংক পাবেন, মসজিদ পাবেন, মাদ্রাসা পাবেন, তারপর আপনার মেডিকেল পাবেন, স্কুল কলেজ থেকে শুরু করে মানে সুপার শপ, কাঁচা বাজার, এভরিথিং সবকিছু আছে। 1 থেকে 2 মিনিটের হাঁটার রাস্তায় আশেপাশে সবকিছু পাচ্ছি। আপনি এই মাদার চৌরাস্তা এমন কোন জিনিস নাই যে নেই, যেটা আপনার নাগরিক সুযোগ সুবিধা সবসময় কাজে লাগবে। এই যে মাজার চৌরাস্তা, এই যে পাশে কিন্তু 1 মিনিট হেঁটে গেলে মাজার চৌরাস্তা। আবার এদিকে আপনি যদি রিক্সা দিয়ে মানে হাফ কিলো ধরেন, আপনার রিক্সায় 2 মিনিট লাগবে। দক্ষিণ বাজার যান, সেখানে তো আরো বড় বিশাল বাজার, দক্ষিণ বাজার। হ্যাঁ, ওখানে স্কুল কলেজ সবকিছু আছে। আচ্ছা, যেহেতু চৌরাস্তা, তার মানে 4 দিকে যাওয়া যাচ্ছে। কোন দিকে যাওয়া যাবে এখান থেকে? আপনি এই মাদার চৌরাস্তা থেকে চলে যাবেন আপনি আজমপুর সোজা এক রাস্তা, এখানে আজমপুর যেতে 1.5 থেকে 2 কিলো। আবার আপনি যদি হজক্যাম্পে যেতে চান, তাহলে এখান থেকে দক্ষিণের বাজার হয়ে হজক্যাম্প। আচ্ছা, হজক্যাম্প। আর এইদিকে কিন্তু পূর্বাচল যাওয়া যাবে। আপনি এইদিকে পূর্ব দিকে যে সোজা চলে গেছে, প্রায় আপনার কত 8-10 কিলো হবে, পূর্বাচল যাওয়া যায়। আচ্ছা, তাহলে শেয়ার মূল্য কত দিচ্ছেন? মাত্র 18 লক্ষ টাকা। 18 লাখ টাকা। এইটা কিভাবে দিব? এটা এই যে 1 লক্ষ টাকা বুকিং। এরপরে আপনি যখন আমাদের শেয়ার হোল্ডার রেজিস্ট্রি নিতে চাচ্ছেন, যখন রেজিস্ট্রি নেবেন, যদি কেউ সময় নিতে চান সময় দেওয়া যাবে, কিছুটা সময় দেওয়া যাবে। নেওয়ার টাইমে 17 লক্ষ টাকা দিলে সাব কপলার রেজিস্ট্রি পেয়ে যাবেন, সাথে সাথে সাব কপলার রেজিস্ট্রি। আচ্ছা, এরপরে নির্মাণ খরচটা কেমন হবে ভাই? নির্মাণ খরচটা এটা প্রতি মাসে দেখা যায় কিস্তি হারে হবে। আমাদের ধারণা যে এটা এখানে 25, 26, 27 এরকম খরচ হবে নির্মাণ খরচ গিয়ে। আচ্ছা, এই তার মানে আপনার যদি ধরেই আমরা 40 থেকে 42, 43 এরকম খরচ হবে। 40 থেকে 42, 43।
মানে সর্বোচ্চ এটা মিলিয়ে জি জমির শেয়ার সহকারে জি অলমোস্ট আচ্ছা যদি 45-47ও যায় তারপরে কিন্তু লাভ, কারণ এটা পরবর্তীতে বিক্রি করতে গেলে ডাবল দামে বিক্রি করা যাবে। কারণ এই যে সুন্দর সুন্দর ফ্ল্যাট গুলো হয়েছে, এখান থেকে রেডি ফ্ল্যাট নিতে গেলেও কিন্তু প্রায় 4,500-5,000 টাকা স্কোয়ার ফিট, মানে আপনার এর একটা ফ্ল্যাট নিতে গেলে আপনার মানে 80 লাখ টাকা গুনতে হবে। আচ্ছা আচ্ছা, সেখানে পেয়ে যাচ্ছে অলমোস্ট অর্ধেক দামে। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন যে 80 লাখ টাকা আপনি কিনবেন, এটা তো এখন বিক্রি করতেছেন না, আপনি 3 বছর পরে যদি চিন্তা করেন তাহলে এটা ভ্যালুটা অবশ্যই আর একটু বাড়বে, কারণ চৌরাস্তা থেকে সব দিকে মুভ করা যাবে। আচ্ছা, এইখানে যে সাব কর্পোরেট রেজিস্ট্রি হবে অবশ্যই, তাহলে রেজিস্ট্রি খরচ কিন্তু ফ্ল্যাট রেজিস্ট্রি খুবই কম। আপনি একটা ডেভেলপারের কাছ থেকে একটা ফ্ল্যাট কিনবেন, স্কোয়ার ফুটে ফ্ল্যাট কিনতে গেলে সেখানে দামও বেশি লাগবে, আবার এদিকে রেজিস্ট্রি খরচ আপনার 6 থেকে 7 লাখ টাকা, আর এখানে রেজিস্ট্রি খরচ আসবে সর্বোচ্চ 70,000 টাকা। সর্বোচ্চ 70,000। আচ্ছা, ওকে, তাহলে এই যে নির্মাণ খরচ প্রতি মাসে 36 মাসে দিতে পারবো নাকি? 36 মাসে কিস্তিতে ভেঙে কিস্তিতে দেওয়া যাবে, ভেঙে দেওয়া যাবে। আচ্ছা, অফিসের লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের অফিসে, আমাদের যদিও শাখা অফিস আমাদের প্রজেক্টের পাশে আছে, বাট আমাদের মেন অফিস উত্তরঘাট মাস্টারপাড়া IFIC ব্যাংকের পাশের ফ্লোর দ্বিতীয় তলায়। আচ্ছা, ওকে, তাহলে সেক্ষেত্রে এইখানে আপনারা আসবেন, দেখবেন, ভিজিট করবেন, আশেপাশের লোকেশন দেখবেন, ভাইদের সাথে কথা বলবেন, স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। মাত্র 1 লাখ টাকা বুকিং দিবেন। 1700 স্কয়ার ফিটের মধ্যে কিন্তু বড় বড় সাইজের বেডরুম থাকছে। আমি আরেকটা বলি, অনেকে জানে দক্ষিণ খান উত্তরখান রাস্তাগুলো হয় চেকুন বা এরকম অগোছালো হতে পারে। এই রানিং যারা 1 বছরে আসেন নাই তাদেরকে বলবো একবার ঘুরতে আসার জন্য। আচ্ছা, এই দক্ষিণ খান উত্তরখানে যদি আপনি মানে 1 বছর আগে যদি এসে থাকেন, এখন আসেন, পরিবর্তন দেখেন, আগামী 2 বছর 3 বছর পর পরিবর্তন আপনি আরো অনেকটা চেঞ্জ হয়ে যাবে। কারণ সম্পূর্ণ আমাদের এই রোড গার্ডের যত কাজ আছে সবগুলোই সেনাবাহিনীর হাতে অলরেডি রানিং অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, এজন্য আশা কথা বলছি যে আপনার উত্তরখান দক্ষিণ খানের প্রতি যে ধারণা, এটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। কারণ নতুন একটা উত্তরা হচ্ছে আমাদের উত্তরখান দক্ষিণ খান। রাইট। আর এই যে মেইন রোডটা আছে মাঝখানে যে রোডটা, এটা তো প্রস্তাবিত কত ফিট? 100 ফিট। 100 ফিটের রাস্তা হচ্ছে। এবং আপনি দক্ষিণ খান যে রাস্তাটা আপনার রেবন বলেন বা হসক্যাম থেকে আসে, মানে যে রাস্তাটা দক্ষিণ খান আসার রাস্তা, এটাও 100 ফিট। 100 ফিটের রাস্তা হচ্ছে, মানে এটা আগামী 3-4 বছর বা 5 বছরের মধ্যে যখনই হোক এটা প্রস্তাবিত আছে, এটা অবশ্যই হবে। রাইট, কারণ সেক্টরের মধ্যে কিন্তু এখন এরকম রিজনেবল প্রাইসে ফ্ল্যাট নাই। আর এইখানে কিন্তু নতুন উত্তরা হচ্ছে, উত্তরখান দক্ষিণ খান ভাই যেটা বললেন। তো সেক্ষেত্রে এখানে আপনারা 45 থেকে 50 লাখ টাকার মধ্যে একটা ফ্ল্যাট নেবেন, এরপরে 3-4 বছর পরে কিন্তু প্রায় 70-80 লাখ টাকা বিক্রি করতে পারবেন। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন।